সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেলিগ্রাম বটে কাদের কাজ করা উচিত? কে কাজ করবেন, কে কাজ করবেন না? টেলিগ্রাম থেকে ইনকাম করতে চাইলে এই বিষয়টি যদি জানেন তাহলে আপনি কাজ করবেন কি করবেন না অথবা কাজ করে কত টাকা ইনকাম করবেন, কোন প্রজেক্ট স্ক্যাম করবে, কোথায় থেকে পেমেন্ট পাবেন, কত টাকা পাবেন সবগুলা বিষয় আপনি জানতে পারবেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি আর ভিডিও ডেসক্রিপশনে আমরা প্রত্যেকটা বিষয় সময় নির্ধারিত করে দেব যেটা আপনি এই বিষয়টা থেকে এত সেকেন্ড থেকে আপনারা জানতে পারবেন। ২-১ টা বিষয় যদি স্কিপ করতে চান যেটা আমার জানার দরকার নেই তাহলে আপনি করতে পারবেন। নতুন ইউজার অথবা পুরাতন ইউজার যারা টুকটাক কাজ করতেছেন অথবা কাজ করবেন চিন্তা ভাবনা করতেছেন যে টেলিগ্রাম থেকে ইনকাম করা যায় বা কিভাবে কি ইনকাম করতে হবে সে বিষয়ে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি। তো টেলিগ্রাম থেকে অনেকগুলা মাধ্যমে ইনকাম করার সিস্টেম রয়েছে। বিশেষভাবে উন্নত মানের হলো এটা বট। একটা বটের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। তো একেবারে যারা নতুন আছেন ১ নাম্বারে যে কিভাবে ইনকাম করবেন। দেখুন একেকটা বটের কাজের সিস্টেম হলো একেকটা একেক রকমের। তো আপনি এমনিতে কিন্তু বুঝতে পারবেন না যে আমি আপনাকে বললাম এইভাবে করেন। কিন্তু আপনি হয়তো এটাতে পাইলেন কিন্তু আরেকটাতে পাইলেন না। তো এইজন্য আপনার অবশ্যই গ্রুপে অথবা চ্যানেলে যুক্ত হতে হবে। তখন আপনারা অবশ্যই আস্তে জেনে যাবেন যে কিভাবে কি মানে কাজটা করতে হবে, কিভাবে ইনকামটা করতে হবে। তো কাজ করতে আপনি ইনকামের সিস্টেমটা পাইয়া যাবেন। ঠিক আছে? ২ নাম্বার যে বিষয়টা টেলিগ্রাম বট কি আসলে পেমেন্ট করে? উত্তরটা হলো হ্যাঁ, আসলে টেলিগ্রাম থেকে ইনকাম করে টাকা পাওয়া যায় বা ডলার পাওয়া যায়। টাকা তো পাওয়া যায় না নরমালি। তো এখান থেকে আপনি কিছু পেমেন্ট করবে, কিছু পেমেন্ট করবে না। কিছু বিষয় কেন পাবেন না সেটা আমি আপনাদের নেক্সট বিষয়ে জানাবো। তাহলে একটা বট থেকে তাহলে আমরা কত টাকা ইনকাম করতে পারবো? একটা বট থেকে ৳0 থেকে $20 আপনি ধরে নিতে পারেন। আপনি যদি একা কাজ করেন। ৳0 কেন বলছি? আপনি কাজ করবেন, কাজ করার পর একটা সময় দেখা গেছে আপনার যেকোনো সমস্যার কারণে আপনি পেমেন্টটা পাবেন না। অথবা দেখা গেছে নরমালি আপনার যদি পান সর্বোচ্চ সবকিছু প্রসেস কমপ্লিট করার পরে আপনি $1 মতো পাইলেন। $1 ৳১২০ মতো। আর $20 হলে ৳২,৪০০ মতো পাবেন। ঠিক আছে? একটা বট থেকে কাজ করার পর। শুধুমাত্র একটা। তো এরকম ৫-১০ টা যদি কাজ করেন তাহলে কিন্তু অনেকগুলো হবে। কিন্তু সবগুলা কিন্তু আপনার কি বলে পেমেন্ট যে কম পাবেন এমনটা না। আর $20 কমও হতে পারে, বেশি হতে পারে। বেশি সংখ্যাটা কমই ধরে নিবেন। কেননা কমই বেশি পাওয়া যায়। তো অনেক পরিশ্রম করার পরে সেই ডলার আপনি 0 পাবেন এইজন্যই আপনার ধরুন আপনি এলিজিবল হইলেন না। তারপরে আপনার ধরুন আপনার একটা ট্রান্সেকশন করতে বলবে, সেগুলো আপনি করতে পারলেন না। অথবা আপনাকে দেখাবে আপনি বরাবর কাজ করেন নাই, অ্যাক্টিভ রয়েছেন না। তো এইজন্য আপনাকে $0 দিবে। সেখান থেকে আপনি কিছু পাবেন না। তো কতদিন কাজ করতে হবে একটা বটে? কতদিন কাজ করা দরকার? তো নরমালি আপনার ১ মাস, কম করে হলে ১ মাস আর উপরে ৫-৬ মাস তারও বেশি হতে পারে। তো আমরা অনেক সময় দেখা গেছে বা অনেকে দেখা গেছে আপনার পেমেন্ট আসার আগে বা ২ মাস ৩ মাস আছে এইভাবে এরকম সময় থাকতে আপনাদেরকে শেয়ার করা হয়। তখন আপনারা হয়তো ২-৩ মাস কাজ করলে হবে। কম, কম ১ মাসের কমে তো কমই পাওয়া যায় যে এই বটে ১ মাস কাজ করলে হয়ে যাবে। তো এমনিতে ২-৩ মাস উপরে লাগবে। ঠিক আছে? আপনি কতদিন কাজ করবেন। তারপরে যে বিষয় এগুলা কখন টাকা দেবে বা পেমেন্ট করবে, ঠিক আছে? তো পেমেন্ট হওয়ার আগে টোকেন আপনার পাইতে হবে। আর টোকেন গুলা পাওয়ার জন্য আপনার অবশ্যই সেগুলা লিস্টিং হতে হবে। লিস্টিং হওয়ার পরে কিন্তু পাবেন। তারপরে যে বিষয় একটা আমাদের অনেকগুলা কয়েন রয়েছে বা অনেকগুলা পয়েন্ট রয়েছে সেগুলা থেকে আমরা কত টাকা পাবো বা কি আসে বিষয়। তো কয়েন গুলাতে মূলত কোনো বিষয় না। আপনি কত কোটি ইনকাম করছেন, কত কোটি পয়েন্ট হইছে সেগুলো মূলত বিষয় না। আপনি যখন একটা বট লিস্টিং হবে তখন আপনার দেখা যাচ্ছে লিস্টিং হওয়ার পর কত টোকেন পাইছেন সেই বিষয়টা। ধরুন আপনার ১,০০,০০,০০০ পয়েন্ট আছে ১,০০,০০,০০০ থেকে আপনার মাইনাস করে ভাগ করে বাদ-চাদ দিয়ে আপনাকে দিল ১০০ টোকেন। তো ১০০ টোকেনের কত সেটা আপনি আপনি বুঝতে পারবেন আরকি। তো টোকেনের প্রাইসের অনুযায়ী আপনি কিন্তু কত টাকা পাইবেন সেটা বুঝতে পারবেন। ঠিক আছে? তো এখন একটা বট লিস্টিং হবে কখন? এই যে বললাম একটা বট লিস্টিং হওয়ার জন্য আপনার অবশ্যই ২-৩ মাস সময় লাগবে। তো যখন ২-৩ মাস কাজ করবেন তারপরে আপনি বুঝতে পারবেন লিস্টিং এর সময়টা বা তাদের যদি রুট ম্যাপ থাকে মানে বটের ভিতরে তাদের রুট ম্যাপ দেওয়া থাকে যে এই মাসে আমরা এই তারিখে এই সময়তে আমরা এই কাজটা করব তারপরে লিস্টিং হবে। তখন আপনি বুঝতে পারবেন যে এটা লিস্টিং হবে কখন। তো এরপরে রইলো কিসের উপরে পেমেন্ট করে, ঠিক আছে? কিসের উপরে পেমেন্ট করে এটা যদি জানতে চান, এটা নরমালি বোঝা যায় না। তো শুধু যদি পয়েন্ট থাকে কোনো লেভেল-টেবেল নাই, তাহলে বুঝতে পারবেন যে এটা পয়েন্ট থেকে আমাদের ইনকামটা হবে। আর যেগুলোতে লেভেল আছে সেগুলোতে লেভেলটাও বাড়াতে হবে, পয়েন্টগুলো বাড়াতে হবে। আর অনেকগুলো আছে প্রফিট পার আওয়ার্স। তো প্রফিট পার আওয়ার্সটা যদি থাকে তাহলে ৩ টা বিষয় আপনার ফলো করতে হবে। লেভেল বাড়াতে হবে, প্রফিট পার আওয়ার বাড়াতে হবে এবং আপনার পয়েন্ট বেশি করে ইনকাম করতে হবে। ঠিক আছে? তো তারপরে রয়েছে যে একটা টোকেনের প্রাইস কত হবে? যে এর আগে যে বলছিলাম যে টোকেনগুলো আপনার ১০০ টোকেন পাইছেন। এখন এই ১০০ টোকেন দিয়ে কত টাকা হবে? তো এগুলা লিস্টিং হওয়ার পর আপনার যখন লঞ্চিং হবে আরকি এগুলা নরমালি আপনার কাজ শেষ, সবকিছু শেষ। তারপরে এই প্রাইসটা আপনি বুঝতে পারবেন। তো তার
টোকেনের প্রাইসের জানার আগে আপনার প্রি লঞ্চিং হয়। সেগুলা টোকেনের একটা প্রাইস ধরা হয়। ধরুন সাপোজ একটা টোকেনের প্রাইস আপনি যে বটে কাজ করতেছেন একটা 0.0 না সরি 0.5 ডলার অর্থাৎ হাফ ৫ 0.5 সেন্ট আরকি। তো এরকম যদি হয় তাহলে মনে করবেন যে এটা প্রি লঞ্চিং হইছে। আপনি যখন সম্পূর্ণ মানে পেমেন্টটা পাওয়ার অপশন আসবে বা টোকেনের প্রাইসটা হবে আপনার যেটা পাবেন সেটা থেকে 0.01 হতে পারে অথবা ১ সেন্ট হতে পারে। যখন প্রি লঞ্চিং এ ৫ যদি থাকে ৫ সেন্ট তাহলে আপনি ১ সেন্টও হতে পারে। তার কমও হতে পারে। ঠিক আছে? তো প্রি লঞ্চিং টা যদি একটু বেশি হয় প্রাইসটা তখন আপনার ইয়াটাও বেশি হবে। আর যদি মনে করেন কি 0.000 ২-৩ টা 0 তারপর একটা সংখ্যা হলো তাহলে বুঝতে পারেন না আপনি বেশি একটা এখান থেকে ইনকাম করতে পারবেন না। আর এখান থেকে যদি লক্ষ, লক্ষ টোকেন পান তাহলে মোটামুটি কাজ হবে আরকি। তো এই হলো বিষয়টা। যে তারপরে যে বিষয়গুলা যে কাজগুলা করবেন না আরকি মূলত যে আপনি যেকোনো বটে কাজ করবেন, ফ্রিতে কাজ করার চেষ্টা করবেন। কোন ধরনের ট্রান্সেকশন করবেন না। আপনার দেখা গেছে কিছু পয়েন্টের জন্য অথবা কিছু লেভেলের জন্য আপনাকে বলবে একটা ট্রান্সেকশন করুন। আপনি যেকোনো একটা লেনদেন করুন। তো এরকমগুলা করার চেষ্টা করবেন না। ফ্রিতে যতটুকুই পান ততটুকু দিবেন। তো যেহেতু আপনি সময় দিচ্ছেন, অনেক সময় ব্যয় করতেছেন এখান থেকে, কয়েক মাস কাজ করতেছেন। তারপরে যদি এখান থেকে আবার টাকা দিতে হয়, সেই টাকা যদি পরবর্তীতে না আসে, এরকম অনেকেই হইছে যে ইনভেস্ট করছে সেখান থেকে কিন্তু প্রফিট আসে না। তো যদি মনে করেন অনেকগুলা প্রজেক্ট আছে মোটামুটি ভালো একটা প্রফিট আসার সম্ভাবনা আছে বা হতে পারে আপনাকে আশা ভরসা দিয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে ট্রানজেকশন করতে পারবেন। আমি বলব এগুলোতে ট্রানজেকশন না করাটাই ভালো। কেন প্রজেক্ট থেকে আমরা ইনকাম পাবো না? প্রজেক্ট গুলাতে ইনকাম কেন পাবো না? তো প্রজেক্ট গুলাতে ইনকাম না পাওয়ার কারণ হলো আপনার প্রজেক্ট গুলো স্ক্যাম করবে অথবা দেখা যাচ্ছে ট্রান্সেকশন করে তাদের মূলত স্ক্যাম আরকি। স্ক্যাম করার ফলে আপনি কোনো পেমেন্ট পাবেন না। স্ক্যাম যদি করে ফেলে তাহলে দেখা যাচ্ছে আপনার কাছে টাকা ট্রান্সেকশন আপনি হয়তো করছেন না, আরো অনেক মানুষ ট্রান্সেকশন করছে, করার ফলে তাদের কাছে টাকা-টুকা নিয়ে এই আবলা-সাবলা এটা ওই সমস্যা দেখে আপনাকে এখান থেকে এলিজিবল করবে না। আপনাকে ক্যানসেল করে দিবে এবং কোনো ধরনের পেমেন্ট করবে না। স্ক্যাম করবে আরকি মূলত। তো কোন প্রজেক্ট গুলো স্ক্যাম করবে কিভাবে বুঝতে পারবেন? এটা চেনার কোনো উপায় আছে কিনা? এটা চেনার কোনো ধরনের উপায় নাই। কেননা নরমালি অনেকগুলো ভেরিফাইড পেজও আপনার স্ক্যাম করে অথবা দেখা যাচ্ছে নরমালি আপনার সবকিছু এটা ওটা বোনাস-টোনাস এই সেই দিবে, দেখাবে। তারপর দেখা গেছে একটা সময় আপনাকে পেমেন্ট দিবে না। তো এটা বেশি, বেশি লোভ লালসা যেগুলাতে দেখায় সেগুলাতেই বুঝতে পারবেন যে এটাতে কোনো ধরনের কোনো বাটপারি-সিটারি আছে আরকি। আর নরমাল যেগুলা পেমেন্ট করবে সেগুলা আপনার সময় যেটা যেই টাইম দিবে সেই টাইম মতো কাজ করবে। আর টাইম মতো কাজ করলে আপনারা দেখতে পারবেন সেগুলোতে কিন্তু পেমেন্টটাও পেয়ে যাবেন। ঠিক আছে? আর যেগুলোতে টাইমও গড়বিন করবে যে এই তারিখে এটা করব, ওই তারিখে এটা করব। যদি না করে তাহলে বুঝতে পারবেন এটা তারা একটা বিজনেসের সিস্টেম করতেছে। আর নরমালি ১ম বটে কাজ করার পরপরই কোন বিজনেসের সিস্টেম থাকে না, ট্রান্সেকশন করার সিস্টেম থাকে না। পরে আস্তে, আস্তে করে। যদি বেশি, বেশি করে এটা করো, ওটা করো, তো এখান থেকে টাকা দাও, ওইখান থেকে টাকা দাও। তো এগুলো তো আপনারা করবেন না। নাম্বার বিষয়টা সেটা হলো আমরা এতগুলা কাজ করলাম, করার পর লিস্টিং-মিস্টিং সবকিছু হইছে বা আমরা টোকেনও পাইছি সেগুলা কোথায় কিভাবে নিব? আপনাদের নরমালি ওয়ালেটে নিতে হবে। বিভিন্ন ধরনের টুন কিপারের ওয়ালেট এগুলাতে টুনের বেশিরভাগই নেটওয়ার্কে থাকে। টুন ওয়ালেট অথবা ট্রাস্টেড ওয়ালেট অথবা দেখা গেছে বিভিন্ন ওয়ালেটে নিতে পারবেন। ওয়ালেট থেকে এক্সচেঞ্জ নিতে পারেন অথবা সরাসরি অনেক সময় এক্সচেঞ্জ এ উইথড্র করার অপশন থাকে। তো এক্সচেঞ্জ এ আপনি নিয়ে যেতে পারেন। এক্সচেঞ্জ থেকে তারপরে আপনার অ্যা ইউএসডি করে তারপর আপনার নিতে হবে বিকাশ অথবা নগদ অথবা আপনার অ্যাকাউন্টে নিতে পারবেন। সম্পূর্ণ বিষয়টা যদি দেখে থাকেন আশা করি আপনার অনেকটা উপকারে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।